নাজমুল হাসান পাপন টানা দুইবার বিসিবির সভাপতি, 6 তারিখের নির্বাচনে চান যোগ্য প্রতিদ্বন্দ্বী। অমুকে আমার ক্যান্ডিডেট, অমুক আমার ক্যান্ডিডেট, এগুলো কিছু নাই। কাজে ওপেন, আমি আশা করব এবার ইলেকশনটা হোক। আইসিসির 3টা মেগা ইভেন্ট আয়োজন করতে চায় বিসিবি, সব রকমের সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। কলকাতা নাইট রাইডার্সের একাদশে সুযোগ কি পাবেন সাকিব আল হাসান? শক্তপোক্ত নারিনের অবস্থান। না ফেরার দেশে গুণী ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী, ক্রীড়াঙ্গনের মন ভারী। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের কোচ অস্কার ব্রুজন বাফুফে দিল কনফার্মেশন। সবকিছু ঠিক হয়ে গেছে, বসুন্ধরা কিংসের সাথে আলাপ হয়ে গেছে, সে রিলিজড হয়ে যাবে এবং সে আমাদের জন্য কাজ করবে। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুবারের সফল সভাপতি, 6 তারিখের নির্বাচনে চান যোগ্য প্রতিদ্বন্দ্বী। যদিও ইলেকশনে থাকছে না তার নিজের কোনো প্যানেল, মঙ্গলবার কার্যনির্বাহী কমিটির শেষ সভার পরে বোর্ডের বড় কর্তা জানিয়েছেন পরিচালক হওয়ার ইচ্ছে অনেকেরই, সভাপতি পদে লড়তে চান না কেউই। মনোনয়নপত্র বিতরণ 24 এবং 25 তারিখ, জমা দেওয়ার শেষ তারিখ 27 সেপ্টেম্বর। সাইফুল রূপকের রিপোর্ট। 2017 থেকে 21 এই কমিটির অধীনে কেমন কাটলো দেশের ক্রিকেট? টেস্টে যেমন তেমন, ওয়ানডে আর টি20তে দুরন্ত দুর্বার, নারীদের এশিয়া কাপ শিরোপা, অনূর্ধ্ব 19-এ বিশ্ব চ্যাম্পিয়ন। কার্যনির্বাহী কমিটির শেষ সভায় কর্তারা হিসেব কষেছে সফলতা দুর্বলতা, আসছে নির্বাচনের রূপরেখা। যা যা চেয়েছিলাম ওরকম করতে পেরেছি, আবার অনেক জায়গায় করতে পারিও নাই। মানে কোনো কোনো জায়গায় আপনার হয়তো 70% সাকসেস, কোনো জায়গায় 50%, কোনো জায়গায় 90%। সো এগুলো আছে, এইগুলা নিয়ে আলোচনা হয়েছে। তবে মেজর আমরা যে জিনিসটার উপর গুরুত্ব দিয়েছিলাম, যে বেশ কিছু কয়েকটা ইস্যু ছিল যেগুলোর উপর আমরা গুরুত্ব দিতে চেয়েছিলাম, সেই দিকের মেজর সবগুলোতে আমরা সাকসেসফুল হয়েছি বলে আমাদের মনে হয়। কম বেশি, মানে 100% সাকসেসফুল হয়নি কোথাও, কম বেশি। সো সেদিক দিয়ে চিন্তা করে আমি বলেছি যে, এবং এটা একমাত্র সম্ভব হয়েছে প্রত্যেকটা বোর্ড মেম্বারের। মাসখানেক ধরেই হট টপিক, মাথার চাপ কমাতে তৃতীয় মেয়াদে সভাপতি হতে চাইছেন না নাজমুল হাসান পাপন। আবারও একই কথা, তবে ভিন্ন সুরে। প্রথম কথা হচ্ছে, আমি যদি জিতে আসি, আই উইল কাম অ্যাজ এ ডাইরেক্টর, এবং তখন আমার ফার্স্ট অ্যাপিলটাই থাকবে, যদি আমাকে কেউ তখন বলে যে আমি প্রেসিডেন্ট হতে চাই না এখন, বাট আই এম দেয়ার টু সাপোর্ট। তারপর কী হবে এটা জানি না, এটা পরের উপর নির্ভর করবে। কিন্তু এখন প্রথম কথা হচ্ছে, আমি তো বোর্ডই জানি না কী হবে। কারণ এইবার ফুল না ওইটা বলছি, ওটা তখন বোঝা যাবে। কিন্তু একটা জিনিস দেখেন, প্রত্যেকবার তো একটা প্যানেল থাকে, প্যানেলটা দিলে হয় কি আর কেউ দাঁড়াই না, আনকন্টেস্টেড হয়ে যাচ্ছে। এবার তো প্যানেলই নেই, কাজে আমার তো কোনো এমন না কেউ বলতে পারবে যে অমুকে আমার ক্যান্ডিডেট, অমুক আমার ক্যান্ডিডেট, এগুলো কিছু নাই। কাজে ওপেন, আমি আশা করব এবার ইলেকশনটা হোক। 3 ক্যাটাগরিতে মোট 171 জন কাউন্সিলর। অক্টোবরের ভোটাভুটিতে নির্বাচিত হয়ে আসবেন 23 জন পরিচালক। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হবেন আরও 2 জন ডিরেক্টর। এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাবে না। দিস ইজ আ রং থিং। আমি এটা মনে করেন বিশ্বাস করি না। আমি চাই আমার বোর্ডে যারাই আসুক, দে শুড চ্যালেঞ্জ, আমি প্রেসিডেন্ট হতে চাই, অন্তত বলুক। এখন তো কেউ বলেও না। সাইফুল রূপক, ৭১। আইসিসির ইভেন্ট আয়োজন করতে বিসিবিকে সরাসরি সহযোগিতা করবে সরকার, সেই আশ্বাসে আইসিসির আগামী সূচি থেকে 3টা বড় ইভেন্ট আয়োজনে আশাবাদী ক্রিকেট বোর্ড, জানিয়েছেন নাজমুল হাসান পাপন। একই সাথে বোর্ড বস জানিয়েছেন পাকিস্তানে দল না পাঠানোর কারণ। এতেশাম সবুজের রিপোর্ট। মাঠের ক্রিকেটটা তো সারা বছরই থাকে, কিন্তু এই আয়োজনগুলোর জন্য মানুষ বাহারি রঙে সাজে। আইসিসির ইভেন্ট বিশেষ করে বিশ্বকাপের অপেক্ষায় থাকে। কত জনের কত পাগলামি, আবেগ আর অনুভূতি। আর যারা হতে পারে আইসিসির এই আসরগুলোর আয়োজক, তারা তো সোনায় সোহাগা। আইসিসির এমন ইভেন্ট আয়োজন করে বাংলাদেশ আগেই লেটার মার্ক তুলেছে। সেই দাবিতেই আইসিসির পরবর্তী সার্কেলে আরো 3টা মেগা ইভেন্টের আয়োজক হতে চাইছে। 2024 থেকে 31 এই সময়টায় আইসিসির 10টা ইভেন্ট আছে।
তার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা বাংলাদেশ একাই হোস্ট করতে চায়। শ্রীলঙ্কাকে সাথে নিয়ে যৌথভাবে করতে চায় টি-20 ওয়ার্ল্ড কাপ, আর তাদের সঙ্গে আরেক প্রতিবেশী দেশ পাকিস্তানকে নিয়ে করতে চায় ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। বিসিবির এই চেষ্টার সঙ্গে নতুন সংযোজন, এই সব আয়োজনে তাদের পাশে দাঁড়িয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী। এটা অনেক দেশের সমস্যা হচ্ছে, কারণ একটু সময় সাপেক্ষ বিভিন্ন মন্ত্রণালয় থেকে এই গ্যারেন্টি পত্রগুলো নেওয়া। আমরা প্রথম পত্রটাই পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে, উনি নিজে সই করা যে সমস্ত গ্যারেন্টি দিবে সরকার। সো এইটা ওয়াজ আমাদের জন্য একটা বিরাট নিউজ যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে যদি কোনো ক্রিকেটের ওয়ার্ল্ড কাপের কোনো খেলা হয় সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। সো এটা আমার মনে হয় এটা একটা বিরাট প্লাস নিউজ আমাদের জন্য, এটা আমরা আজকে শেয়ার করেছি। পাকিস্তানকে নিয়ে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে চাইলেও ওদের বিপদে পাশে দাঁড়াতে পারছে না বিসিবি। নিরাপত্তার কারণে নিউজিল্যান্ড সিরিজ বাতিল করলে 13 কোটি টাকা লসে পড়ে পিসিবি। সেই ক্ষতিপূরণে বিপদের বন্ধু হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানালেও তাতে সাড়া দিতে পারেনি। কারণটাও পরিষ্কার, একটা ট্রেনিং বা কোচিং ব্যবস্থা করতে গেলে যে সময়টা থাকে তাতে করে ওয়ার্ল্ড কাপের আগে কোনো সুযোগই নেই। তাহলে আমাদের যে ইনিশিয়াল প্ল্যানটা আছে, আমরা যে 3টা প্র্যাকটিস ম্যাচ খেলবো, ওখানে গিয়ে ক্যাম্প করব ওমানে আবুধাবিতে মিলিয়ে, সেইগুলো কিন্তু কোনোটাই হবে না। সেটা আমরা বলেছি। সেই জন্য জাতীয় দল টি-20 ওয়ার্ল্ড কাপ যারা স্কোয়াড, এদের কাউকে পাঠানো এই মুহূর্তে সম্ভব হবে না। তবে একেবারে নিরাশ করতে চায়নি। ওদের বিপদ কাটাতে এ দল পাঠানোর প্রস্তাব দিলেও তাতে আবার পাকিস্তান উল্টো সন্তুষ্ট হতে পারেনি। ইহতেশাম সবুজ, ৭১। স্থগিত হওয়া আইপিএল এর বাকি অংশের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশের সুযোগ হয়নি সাকিব আল হাসানের। বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সহজ জয় পাওয়ায় সামনের ম্যাচেও সাকিবের ডাক পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিশ্বকাপের প্রস্তুতিটা তবে কি কেকেআর এর নেটেই নিতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে? উত্তর খোঁজার চেষ্টা করেছেন খালিদ জামিল। বাংলাদেশের সাকিব আল হাসানকে দলে ফিরিয়ে আনার পর ওকে নিয়ে আধিক্যতার শেষ নেই কলকাতা নাইট রাইডার্সের। সাকিব কবে এলো আর গেল তা নিয়ে দলটার আগ্রহ যেন তুঙ্গে। সেসব নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোয় নিয়মিত পোস্টও চোখ এড়ানোর উপায় নেই। সেই সাথে হরেক রকম বিজ্ঞাপনী প্রচারে সাকিবের ছবি থাকে ফোকাস পয়েন্টেই। কিন্তু এসব আধিক্যতা মাঠের বাইরেই বেশি। 22 গজে কেকেআরের পরিকল্পনায় সাকিব আল হাসান সবসময় সেকেন্ড চয়েস। সুনীল নারিন কিংবা ওর পজিশনে অন্য কোনো অলরাউন্ডার ফ্লপ করলে কিংবা ইনজুরিতে পড়লেই কেবল একাদশে ডাক পড়ে সাকিবের। গেল রাতে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচেও সেই পরিকল্পনার হেরফের হয়নি। নারিন উইকেট না পেলেও ইকোনমিক্যাল ছিলেন, তাই সামনে সাকিবের একাদশে ডাক পাওয়া অনিশ্চিতই বলা চলে। তাহলে বিশ্বসেরা অলরাউন্ডারকে কি ওরা কেবল সাইডলাইনেই বসিয়ে রাখতে দলে টেনেছে? বিশ্বকাপের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার দারুণ এক মৌকা পেয়েছে বিশ্বসেরা ক্রিকেটাররা। এবারের আইপিএলকে তাই সবাই একটু বাড়তি গুরুত্ব দিচ্ছে। বিশ্বকাপের দল গঠনেও এই আইপিএল এর পারফরমেন্স বড় ভূমিকা রাখতে পারে অনেক দলে। সাকিবের পরিকল্পনাতেও আইপিএলে বিশ্বকাপের প্রস্তুতি সারার ব্যাপারটা ছিল, কিন্তু সেই প্রস্তুতি কতটা আপ টু দ্য মার্ক হবে তা নিয়ে সংশয় থাকছেই। বেস্ট 11-এ না থাকায় টি-20 বিশ্বকাপের আগে এই ফরম্যাটের ম্যাচ প্র্যাকটিস যে নিজের মন মতো হচ্ছে না সেটা তো নিশ্চিতই। কেবল বাংলাদেশি হওয়ায় আইপিএল এর ময়দানে গুরুত্বটা কম পাওয়া যায়। সাকিব সেই ক্ষোভ প্রকাশ করেছেন আগে। আসলে আমাদের ক্ষেত্রে কেন এমন হয়? স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে গেছি, এটা একটা আমার কিন্তু মাইনাস পয়েন্ট, প্লাস পয়েন্ট না কখনোই। কারণ ওইভাবে চিন্তা করে না ওয়ার্ল্ড ক্রিকেট আমাদেরকে নিয়ে। তো তখন চিন্তা করলাম যে আসলে আমি কি করতে পারি এই জিনিসটা চেঞ্জ করার জন্য। 19 বিশ্বকাপে কাজের কাজটা করে দেখিয়েছেন সাকিব। এবার দল হিসেবে করতে চান দারুণ কিছু। কেবল দুনিয়ার সেরা ক্রিকেটারদের একজনই নন, সাকিব ভালো একজন অবজারভারও। তাই কে বা কারা কেমন করে টি-20 ক্রিকেটটা খেলছে আইপিএল এর বেঞ্চে বসেও সেটা নিশ্চয়ই নিজের মাথায় গেঁথে নিচ্ছেন সাকিব, যেটা কাজে আসবে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ মিশনে। খালিদ জামিল, ৭১। কত কথাই তো বাকি। ক্রিকেটের ব্যাকরণ, সাহিত্য কিংবা দর্শন এখনও তো ফুরিয়ে যায়নি এসব নিয়ে তুমুল আড্ডাবাজি। কেন তবে বেলা ফুরাবার আগেই চলে গেলেন সীমানার ওপারে? না ফেরার দেশে চলে যাওয়া কোচ জালাল আহমেদের কাছে লেখা পড়ে ওপারে নিশ্চয়ই হাসছেন, তবে বিশ্বাস করুন আপনাকে খুব মিস করছি, খুব।
মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ টুর্নামেন্ট পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন অস্কার ব্রুজন। নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান। করোনা পজিটিভ হওয়ায় বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না দিয়া সিদ্দিকির। এদিকে আসন্ন হকি মৌসুমে দলবদল করেছে মেরিনা রিয়াংস। খেলাধুলা সব খবর এক করে জানাচ্ছেন অর্ণব বাপি। অস্কার ব্রুজন কি আদৌ জাতীয় দলের দায়িত্ব নিতে চান? যদি তাই হবে তাহলে কেন দায়িত্ব নেয়া না নেয়া নিয়ে এত নাটকীয়তা? একই ইস্যুতে কেন পরপর 3 দিন এত আলোচনা? অস্কারের দায়িত্ব নেবার ইস্যুতে বাফুফের সর্বশেষ বক্তব্য আরো জল ঘোলা করে দিচ্ছে। শুক্রবার ন্যাশনাল টিমস কমিটি বলেছিল 2 মাসে 3টা টুর্নামেন্টের জন্য ব্রুজন কোচ হচ্ছেন। হঠাৎ কেন সরে আসতে হলো ওই অবস্থান থেকে? আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে, বসুন্ধরা কিংসের সাথে আলাপ হয়ে গেছে, সে রিলিজড হয়ে যাবে এবং সে আমাদের জন্য কাজ করবে এই সাফ টুর্নামেন্টের জন্য। বোঝা যাচ্ছে কোনো মতে একটা টুর্নামেন্টের জন্য অস্কারকে দায়িত্ব নিতে রাজি করানো গেছে। বুধবার বাফুফে সংবাদ সম্মেলনে ঘোষিত হবে প্রাথমিক দল। We are very close, everything is in good terms, and hopefully tomorrow we will make a official announcement about everything what is going on. 2022 নারী এশিয়ান কাপ বাছাই ফুটবলে বুধবার শক্তিশালী ইরানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। আগের ম্যাচে জর্ডানের বিপক্ষে হারলেও আত্মবিশ্বাস হারায়নি সাবিনা কৃষ্ণা মনিকারা। উজবেকিস্তানে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়। আমেরিকার ইয়াংটনে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের মাঠে নামার আগেই দুঃসংবাদ বাংলাদেশের জন্য। অলিম্পিয়ান দিয়া সিদ্দিকি করোনা পজিটিভ হয়েছেন। শুক্রবার আমেরিকা পৌঁছেছে বাংলাদেশ দল। সবার করোনা টেস্ট করা হলে একমাত্র দিয়াই পজিটিভ হয়েছেন। তার এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা খুবই কম। আসন্ন হকি মৌসুমের জন্য ঘটা করে খেলোয়াড় দলবদল করেছে মেরিনা রিয়াংস। ক্লাব থেকে ঘোড়ার গাড়ি আর ব্যান্ড বাজিয়ে হকি ফেডারেশনে গিয়ে 16 খেলোয়াড়ের রেজিস্ট্রেশন করানো হয়েছে। বুধবার মোহামেডান ক্লাবের ফেডারেশনে এসে খেলোয়াড় নিবন্ধন করানোর কথা আছে। অর্ণব বাপি, 71। যে কোনো প্রাপ্তি অনুপ্রেরণা যোগায়, বিশ্বাস জাগায়, আর তা যদি হয় রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা তবে তো কথাই নেই। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য চূড়ান্ত হয়েছে তেমনই কয়েকজন। শীঘ্রই তাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। তাদের থেকে কয়েকজন স্বপ্ন সারথীকে বেছে নিয়েছে খেলাযোগ। আজ থাকছে সাবেক ফুটবলার কাজী আনোয়ার হোসেনের কথা জানাচ্ছেন নাজমুল রানা। চলন বলন কথন আপাতমস্তক তার এখন ক্রিকেটে মোড়া। পুরো দস্তুর ক্রিকেট শেখানোয় মগ্ন থাকেন কাজী আনোয়ার হোসেন। কালের ধুলোয় মুছে যাওয়ার রেখা দেখে আর বোঝার উপায় নেই যে এই পায়ে একসময় ফিরত ফুটবল। তিনি ছিলেন ফুটবলের মানুষ, পুরো দস্তুর। কিন্তু কেন আনোয়ার হোসেন এমন বদলে গেলেন? যেহেতু আমাকে ফুটবল কিছু দিচ্ছে না, ফুটবলের পিছনে আমি অনেক সময় ব্যয় করার পরেও আমি যখন ফুটবল থেকে কোনো কামব্যাক পাচ্ছি না, তখন আমি ক্রিকেটের দিকে বেশি মনোনিবেশ করছি। এখন আমি এই ক্রিকেট কোচিংটাকেই প্রফেশন হিসাবে নিচ্ছি। আমি যে ফুটবল ছিলাম এটা আমি এখন আর মনে করি না। আনোয়ার ফুটবল ছাড়লেও গোলবলটা তাকে ছাড়েনি। ক্রিকেট নয়, ফুটবলের বদৌলতেই পাচ্ছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। যদিও পুরস্কার দেওয়ার এই পন্থা নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট নন। যেটা পাওয়ার কথা আমার আরও 20 বছর আগে, সেটা আমি 20 বছর পরে পেলাম। আমার আগে যারা কতটুকুন কন্ট্রিবিউট করছে বাংলাদেশ ন্যাশনাল টিমের প্রতি আমি জানি না। তারা যেহেতু ফুটবল ফেডারেশনের সাথে ছিল, বিভিন্ন জনের সাথে থাকে, কাজেই তারাই ওদিক দিয়ে অ্যাওয়ার্ডটা বাগিয়ে নিছে। এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে উত্তাল দেশ, প্রতিবাদ চলছে চারিদিকে। আন্দোলন দমাতে নানা মহলের নিপীড়ন চালাচ্ছে পেটোয়া এরশাদ বাহিনী। ফুটবল অঙ্গনও বাদ গেল না, 4 ফুটবলারকে হাতকড়া পরানো হয়েছিল। আবাহনীর সাবেক এই অধিনায়ক ছিলেন তাদের দলে। 6 মাসের সাজা দেওয়া হয়েছিল এই ফুটবলারকে। যারা আবাহনী ক্লাবকে দেখতে পারে না, যারা আবাহনী ক্লাবের ভালো খেলা পছন্দ করে না, যারা সালাউদ্দিনকে পছন্দ করে না, যারা আবাহনী ক্লাবের অনেক প্লেয়ারকে পছন্দ করে না, এর পিছনে অনেক ষড়যন্ত্র ছিল। এর পিছনে অনেক দিনের একটা লালায়িত ওই ষড়যন্ত্র ঘুরপাক ছিল। সেই 82-তে যখন মার্শাল হয়, সেই মার্শালতে ফুটবল ফেডারেশনের যারা কর্মকর্তা ছিল এবং এই দেশের সরকার, এরশাদ সরকার, তারা এটা চান্স নিছে। পেটের দায়ে ফুটবল ছেড়ে দিলেও আনোয়ার আবার ফিরছেন পুরনো নীড়ে। জাল বলের নস্টালজিয়ায় ভোগা মানুষটা আবারও করছেন স্বপ্নের আবাদ এখানেই। আজ যে ফুটবলার হিসাবে থেকে আমি ফুটবলের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারলাম না, না ক্লাবের সাথে, না কোনো ফেডারেশনের সাথে। সেই পরিপ্রেক্ষিতে আমি মনের দুঃখে আমি নিজে একটা ফুটবল টিম বানিয়েছি। আমার ফুটবল কোচিং সেন্টারের নাম হলো শেখ কামাল ফুটবল একাডেমি। এই একাডেমিটা গত 1 বছর ধরে হয়েছে। উত্তরবঙ্গ ভিত্তিক সুবিধা বঞ্চিত ছেলেদের নিয়ে আমি শেখ কামাল ফুটবল একাডেমি
বানিয়েছি। স্মৃতি হাতড়ে ফেরার বঞ্চনার হিসেব কষা আনোয়ার সবশেষ চান কেটে যাক ফুটবলের জরা, খরার ভূমিতে বৃষ্টি নামুক শ্রাবণ ধারায়। সোনালী দিন আবারও ফিরুক বাংলার ফুটবলে, উদযাপনে মাতুক পুরো ধরা। নাজমুল রানা, ৭১। হাঁটুর চোট কাটিয়ে কোর্টে ফিরতে মরিয়া সুইস টেনিস তারকা রজার ফেদেরার। হাঁটুতে কয়েক দফা অস্ত্রোপচারের পর এখন ফেদেরারের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। জুরিখের এক অনুষ্ঠানে ফেদেরার জানিয়েছেন ফেরার প্রক্রিয়া ঠিকঠাক মতো এগোচ্ছে। কঠিন সময় পেছনে ফেলে তার চোখ নতুন চ্যালেঞ্জের দিকে। বিশ্ব র্যাঙ্কিংয়ে বর্তমানে ৯ নম্বরে থাকা ফেদেরার গত মার্চে দোহা ওপেন দিয়ে কোর্টে ফিরেছিলেন। এরপরে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে হারেন। চোটের কারণে টোকিও অলিম্পিক্স থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর হাঁটুতে তৃতীয় দফা অস্ত্রোপচারের কথা জানান তিনি। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।